Shalzani Chaldono Koroni Bangladesh Umar Kaskia Shiklino Rescue Klaika Administration Te Sepajala Chalani Adamro, Chalamatiga Varadha Kotoro to which Shatozamani Coastal Samakashaka, Badi Musnamra Amsani Koktuma. Badi Munuti Koksanani Tango Sipai Zolani, DCM Shaka Al Koroni Bangladesh in Yagomanzaka illegal Paradhakodoni document. A document Snamna Rock not try to go to Mungo on Kore, Grashato Murasani in Shaka, Sipajolani DCM, Abahikino Shakango Jalamatike, Bangladeshi Rock not to voice smuggling Klaisakiton Kahane. আমরা ওই চাইল্ড হেল্পলাইন থেকে একটা ইনফরমেশন পেয়েছি যে সোনামুড়াতে দুইটা মাইনর মেয়ে মানে আন্ডার এজ মানে বিলো 18 ইয়ার্স হ্যাঁ অ্যান্ড সারপ্রাইজিংলি মানে ইনফরমেশন রিপোর্টেড ইনফরমেশন অনুযায়ী দুটোটা মেয়েই নাকি বাংলাদেশি তো তাদের নাকি এখানে মানে অবৈধভাবে বিয়ে করে এনে রাখা হয়েছে তো ব্যাপারটা জানতে পেরে তো আমরা মানে পুলিশ প্রশাসন এবং সিপাহীজলা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সহযোগে একটা যৌথ অভিযানের ব্যবস্থা করি এবং প্রথম সোনামুড়া নগর পঞ্চায়েত এরিয়াতে একটা বাড়িতে গিয়ে ওই প্রথম যে মেয়েটা খোঁজ পেয়েছিলাম সেটাকে ওর নাম হচ্ছে সাদিয়া আক্তার ওকে আমরা বাড়িতে পাই এবং ওকে সেখান থেকে তাকে উদ্ধার করা হয় পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারা যায় যে যেই মানে যে ট্রেডিশন যেটা চলে যে অল্প বয়সে মেয়েটা বাংলাদেশে স্কুলে পড়াশোনা করতো মাধ্যমিক এখনও দেয়নি বাট ক্লাস 10-এর সামনে মাধ্যমিক পরীক্ষা ছিল ওর তো সেখানে মানে ছেলের সাথে তার পরিচয় হওয়ার পরে সামাজিক মাধ্যমে পরিচয় হওয়ার পরে সেখান থেকে সে কোনোভাবে ভারতীয় ভূখণ্ডে এসে এখানে 1.5 বছর আগে চলে আসে এবং সেখানে এসে সে তার সাথে থাকা শুরু হয় তাদের নাকি বিয়েও হয়েছে ইসলামিক রীতি অনুযায়ী তো ভারতীয় আইন অনুযায়ী তো সেটা সম্পূর্ণ অবৈধ এবং মেয়েটাকে আমরা রেস্কিউ করে সোনামুড়া থানায় নিয়ে আসি আমার সাথে চাইল্ড সিপাহীজলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের মেম্বারও আছেন এই মেয়েটাকে কোনো মারধর কোনো করা হতো কিনা এমন জিজ্ঞাসাবাদে প্রথম তো মেয়েটা কিছু স্বীকার করতে চায়নি পরে যখন তাকে সফটলি আমরা মানে ইন্টারোগেট করলাম এবং তাকে কনফিডেন্সে নেওয়ার পর সে জানালো যে তার সাথে প্রচণ্ড শারীরিক মানসিক অত্যাচার হয়েছে ইভেনকি সে 1-2 বার হয়তো সুইসাইডাল অ্যাটেম্পটও নিয়েছে পরে যখন আমরা তাকে আশ্বস্ত করলাম যে তুমি বাড়িতে যেতে চাও কিনা তো সে বলছে সে তার বাড়িতে যেতে চায় সে ভুল করে ফেলেছে তো এই বিষয়গুলো মানে খুব সিরিয়াস এবং পরে আরও তার সাথে কথা বলে জানা যায় যে তার আরেকটা বান্ধবী আছে একইভাবে পরিস্থিতির শিকার হয়ে গেছে তখন সেই মেয়েটাকেও আমরা একই দিনে অভিযান চালিয়ে উদ্ধার করেছি সোনামুড়া পুলিশ মানে পিএসএর অন্তর্গত এগুলোকে আমরা আরও শুনেছি যে অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে পাচার করা হয় চেন্নাইতে সেটার জন্যই বিশেষ অভিযান একদিনে বিশেষ অভিযান চালিয়ে আমরা জয়েন্টলি পুলিশ প্রশাসনের সহযোগিতায় 2টা মেয়েকে উদ্ধার করেছে এবং এই যে পসিবিলিটিটা যে মানে চাইল্ড ট্রাফিকিং সেটা রুল আউট করা যাচ্ছে না আমরা পুলিশকে এখন জানিয়েছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রভিশনস অফ লতে এফআইআর করে ইনভেস্টিগেশন শুরু করার জন্য সো ওয়েদার দেয়ার ইজ এনি অ্যাসপেক্ট অফ চাইল্ড ট্রাফিকিং এটা খতিয়ে দেখা হবে এবং সামনে আমরা এমন মেকানিজম ডেভেলপ করেছি যে কোনো এমন ইনফরমেশান যখন আমরা পাবো তখন তৎক্ষণাৎ স্পন্টেনিয়াস অ্যাক্ট করা যায় যাতে এই যে মানে মিনেজগুলো আছে সেগুলোকে কাউন্টারঅ্যাক্ট করা যায় উরমাই থেকে কিছু ডকুমেন্টও স্যার উদ্ধার হয়েছে মেয়ের সেগুলোর ক্ষেত্রে আপনারা কী বলে সেগুলা মেয়েটা প্রথম তো দেখিয়েছিল তার বাড়ি থেকেও দেখিয়েছিল যেই ছেলের বাড়িতে মেয়েটা ছিল ছেলেটাকে আমরা বাড়িতে পাইনি তবে ডকুমেন্টসগুলা যে মানে তার বার্থ সার্টিফিকেট নাকি উদয়পুর থেকে মানে কোনো স্কুল থেকে হয়েছে ট্রান্সফার সার্টিফিকেট যেটা আমরা দেখলাম বাট সেটা টোটালি ফেক কারণ একবার মেয়েটা নিজেই বলছে যে সে তার বাড়ি বর্ডার এলাকাতে আবার সে উদয়পুরে মানে বার্থ সার্টিফিকেট তো যখন সেটাকে ইন্টারোগেট করলাম তখন মেয়েটা স্বীকার করে যে সে তার বাড়ি বাংলাদেশে কুমিল্লা ডিস্ট্রিক্টে কোতোয়ালি কোনটা জানি বলি কোতোয়ালি থানায় হ্যাঁ কোতোয়ালি থানা কুমিল্লা ডিস্ট্রিক্ট তো এরপর মেয়েটা সারেন্ডার করেছে যে সে বাংলাদেশি তো সেই ডকুমেন্টসগুলো ফেক তো এটা আরও খতিয়ে দেখার বিষয় যে এখানে একটা মানে ফেক ডকুমেন্টস প্রিপারেশনে একটা চক্র জড়িত আছে তো সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রভিশনস অফ লর আন্ডারে নেওয়া হবে এবং যেই এর সাথে জড়িত থাকবে ব্যুরো রিপোর্ট চিনি খরাং।